আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরত আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে আপনারা জেডিপ্যাডের মাধ্যমে কীভাবে স্বাভাবিকভাবে 3D করতে পারেন। তো আজকে আমি মূলত আমাদের যে এই যে কড়ি ফুলটা, এটাকে কী করে আমরা 2D করে তারপরে 3D খুব সহজেই জেডিপ্যাডের মাধ্যমে করতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো সেই জন্য আমি সর্বপ্রথমে একটা জেডিপ্যাড ফাইল ওপেন করে নিব, একটা ভালো ওপেন করে নিব। অ্যান্ড এখানে সর্বপ্রথম আমাকে যে কড়ি ফুলটা আমরা বানাবো বা যে ফুলটা আমি 3D করব সেই ফুলটাকে আমাকে 2D তৈরি করে নিতে হবে। আপনারা সবাই জানেন যে আমরা অবশ্যই 3D করতে গেলে আমার মূল 3D হয় না, সেখান থেকে আমার তাকে 2D করতে হয়, 2D থেকে 3D করতে হয়। যদিও বা জেড ব্রাশ বা কিছু কিছু সফটওয়্যার আছে সেটা ব্যতিক্রম, সেখানে ডিরেক্ট 3D করানো লাগে, যেখানে কোনো ভেক্টরের প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যেগুলো সফটওয়্যার ইউজ করি, জেডি পেইন্ট, আর্টক্যাম, অ্যাসফায়ার, আমরা বাংলাদেশে মূলত যে কটা সফটওয়্যার যে কটা সফটওয়্যার দিয়ে আমরা মূলত বেশিগুলো কাজ করি, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের ভেক্টর দিয়ে 3D করতে হয়, যেটাকে আমরা সহজতর মনে করি অ্যান্ড এটাই আমরা সচরাচর করে থাকি। তো তাই অবশ্যই আমরা প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত কড়ি ফুলটা আছে সেটাকে আমরা 2D তৈরি করে নেব। সেই জন্য প্রথমে একটা সার্কেল নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে প্রথমে একটা লাইন ক্রিয়েট করে আমরা মিড পয়েন্টটা বের করে নিব। তো আমি এটাকে মিড পয়েন্টটা বের করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি আরেকটা সার্কেল নিয়ে নেব, নিয়ে সেটাকে আমি মোটামুটি আমরা 6 পাতার করব। যেখানে আমি দেখাইছি যে এখানে 4 পাতা ছিল, যেটা আমি তৈরি করে রাখছি শুধুমাত্র আমাদের প্রথমে দেখানোর জন্য যে আমাদের এটা ফুলটা কীরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে 6 পাতা করব। 6 পাতা করার জন্য অবশ্যই আমরা এখানে একটা সার্কেল নিয়ে নেব উপরে, আর এই সাইকেলটাকে আবার ধরে এই অপশনটাতে চলে যাবো। এখান থেকে যদি আমার 6 হয় তাহলে এখানে 60 হবে। তো মূলত আমরা যে টুলটা বলে রাখি, যেহেতু আমরা এটা দেখাচ্ছি, তো এটা আমার ডিগ্রি হিসেবে কাজ করে। এই আমার যে টুলটা আছে এটা করে আমার ডিগ্রি হিসেবে কাজ। তো এটা আমার যেমন এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো 4টে মিলে হয় 360 ডিগ্রি। তো আমার এখানে আমি যতগুলোই দিই না কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করব। তো আমি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি যে আমার 360 ডিগ্রি যদি আমি 8টা দিই তাহলে ভাগ 8 35 করে ভাগে পড়বে। অ্যান্ড আমি যদি এখানে 6টা দিই তাহলে 60 করে পড়বে। তো এভাবেই আমরা যতগুলো দিই না কেন, 4টা দিলে যেমন 90 করে পড়বে একটা ভাগের মধ্যে। তো আমরা এভাবে দিয়ে এখানে ফুলটা করে নেব। তাহলে আমরা 6টা পাতা দিয়ে করি, সেখানে এখানে আমার 60 দিতে হবে। এখানে আমি এটাতে 60 করে দিব অ্যান্ড এটাতে 6 করে দিব। যেমন এটা নাম্বার, এটা হচ্ছে অ্যাঙ্গেল, যে কত উপরে অ্যাঙ্গেল পড়বে, অ্যান্ড এটা হচ্ছে নাম্বার। অ্যান্ড এখানে যে ডিলেট অরিজিনাল, এটা আমি ওকে করে দেবো। যদি আমি এটাকে দেখাই যে ওকে না করলে কী হবে অ্যান্ড ওকে করলে কী হবে। ওকে না করলে যে আমার এই যে আমরা ধরলাম এখানে দেখেন আমার অ্যাঙ্গেলটা, আমার সার্কেলটা ডাবল হয়ে গেছে। এই যে আমাকে এটা ডিলিট করলাম, তারপর একটা থেকে গেছে, মানে এই যে আমি একটা যে উপরে নিয়ে গেলাম দেখেন তারপরটা থেকে গেছে, মানে এটা অরিজিনালটা ডিলিট হবে না। আর আমি যদি এখানে ডিলিট অরিজিনাল দিয়ে দিই তাহলে আমি যেটা মানে করছি সেটা কিন্তু থাকতেছে না, ওটা অরিজিনাল ডিলিট হচ্ছে অ্যান্ড বাকিটা আবার ঠিক আছে। তো আমরা অবশ্যই এখানে ডিলিট অরিজিনাল করে দিব। অ্যান্ড এখান থেকে 6 পাতা যখন হয়ে গেছে তখন আমি খেয়াল করলাম যে আমার এই বলটা একটু বড় হয়েছে, আমি বলটা একটু ছোটো করে দিব। অ্যান্ড এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব, এইভাবে জাস্ট আমি ডিলিট করে দিব। অ্যান্ড এখন এটাকে বাদ দিয়ে এটাকে ডিলিট করে দেবো। অ্যান্ড এখান থেকে ধরে আবারও এখানে চলে যাব অ্যান্ড ওকে করে মাঝখানে ক্লিক করে দিয়ে আমার যে ফুলটা আছে কাঙ্ক্ষিত ফুলটা আমার হয়ে গেল। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে আমরা যে ফুলটা করে নিতে পারি। আবার অনেকেই করে যে সার্কেলটা দেয় দিয়ে আবার সমস্তগুলো এক করে কাটে, সেটা আমার মনে হয় যে ওতে সময় বেশি লাগে। তো আমি একটা করে আবার ঘুরে দিলাম, এটা আমার হয়ে গেল। তো মোটামুটি আমার 2D কাজটা শেষ। এখন আমি 3D কাজ করতে গেলে অবশ্যই এটাতে আমার ক্লোজ করে নিয়ে আসতে হবে। মানে যদি আমি কাজের কড়ি ফুলটা করতে যাই, আবার আমার কড়ি ফুলটা করতে গেলে অবশ্যই ক্লোজ করে নিয়ে আসতে হবে। আমি গ্রুপ করলাম অ্যান্ড এটাকে আবার কপি করে নিলে যাতে আবার ফুলটা নষ্ট না হয়। অ্যান্ড এখানে যে অপশান এছাড়া এই অপশনটা আছে এটাতে চলে যাব এক্সপ্যান্ড কার্ভ। এখানে আমি বেশি দেবো না, 0.2 সামথিং দিয়ে ডিলিট অরিজিনাল কার্ভস করে এটাকে ওই করে দিব। দিলে আপনারা দেখবেন যে এখানে একটা ডাবল লাইন ক্রিয়েট হয়ে গেছে, মানে দুটো লাইন ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এটা গ্রুপ অবস্থায় আছে। এটা আমি আনগ্রুপ করে দিব, দিয়ে এডিট থেকে আমি রিজন উইল্ড এই অপশনটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ডিলিট করে দিয়ে ওকেতে প্রেস করে দিব। দিলেই দেখবেন যে আমার আনগ্রুপ করে দিলে এই যে বাইরের একটা আউটলাইন বরাবর একটা ভেক্টর তৈরি হয়ে যাবে, যেটা আমার লাগবে না, আমি ডিলিট করে দিব। অ্যান্ড ভেতরে প্রত্যেকটাই আলাদা আলাদা হবে
আমার নিয়ে নেবে। আমার এটা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে মানে জয়েন অ্যান্ড ক্লোজ ভেক্টর নিয়ে নেবে। তো এখন এটাতে আমি মাপটা চেক করবো, মাপটা থেকে অনেকটাই বড়, তো আমি এটাকে ছোটো করে নিই, কেননা বড় দেখাতে গেলে সময়টাও বেশি লাগবে, মানে লোড নিতে চাইবে না। সেহেতু আমি যেহেতু আমার এখানে 2 ইঞ্চির মতো সর্বোচ্চ হয়, তো আমি এখানে 2 ইঞ্চির মতোই সর্বোচ্চ করে দিই। হয়ে গেছে। তো এখন সর্বপ্রথম থ্রি করতে গেলে আমার এই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ফুলটাকে ধরবো, ধরার পর এখান থেকে চলে যাবো যে আর্ট সারফেস অপশনে চলে যাব, চলে গিয়ে আর্ট সারফেস থেকে যে ওয়্যার রিলিফটা ক্লিক করে দিব। ওয়্যার রিলিফে ক্লিক করার পর আমার যে ওটা আছে, আমার যে করিফুলটা আছে, যেটা হাইটটা ম্যাক্সিমাম যে হাইটটা হবে সেটা হাইট আমি এখানে দেবো, সেটা আমার রিয়েল হাইট সবসময় এটা 3টার মধ্যে রিয়েল হাইটটা করে দেবো। দিয়ে এখানে কেউ 10 দেবেন, কেউ 15 দেবেন, যে যেরকম হাইট দেন সেরকম হাইটটা এখানে দিয়ে দেবেন। অ্যান্ড এখানে স্টেপ ডাউন সব ঠিক থাকবে। অ্যান্ড এখানে আর 3টা অপশন আছে, যে ক্লোজড, এরিয়া অনলি, বক্স, নেট, ফ্রি, গ্রিড, মানে যে 3টা আছে আমি 3টার কাজ আপনাকে এক করে দেখাবো। যে করিফুল করতে গেলে 3টাতে 3 ধরনেরভাবে কাজ করে। তো আমি প্রথমে যে এটা ক্লোজ যে এরিয়াটা আছে এটাতে আমি ক্লিক করে দিলাম, এটা আমি নিয়ে নিচ্ছি। আমি 3D ভিউটা আপনার দেখার চেষ্টা করি। তো 3D ভিউটা দেখতে পাচ্ছেন যে আমার পাতাগুলো নিচ্ছে, আমি বলটা নিচ্ছি, যে সাইডের যে সাইডটা আছে এটা কিন্তু আমার লেভেল হয়ে আছে। এটা হচ্ছে প্রথমটা, আমার যে 3টার মধ্যে কাজ করলো। তো আমরা কিন্তু এইভাবেই মূলত হচ্ছে আপনাদের যে 3Dটা আমরা করলাম, যেখান থেকে আমাদের করিফুলটা নিয়ে নিছে, তো আমরা এখানে জাস্ট এই অপশনে চলে যাবো আর রিয়েল হাইট দেবো, আর এখান থেকে আমরা হাইটটা দিয়ে দেবো, আর আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো আমরা করিফুলটা নিয়ে নেবে। আর এখানে 3টা অপশন আছে, 3টা কাজ আমাদের বক্স কর্নার আছে, বক্স কর্নারে দিলে তাহলে হবে কি, যে আমি এখানে 3D ভিউ চলে যাই, দুটো ধরে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, আমি যখন এটা ফ্রি মানে সাইট অনলি করছি তখন এটা লেভেল হয়েছে। অ্যান্ড যখন আমি বক্স সহ করছি, আমার যে এই যে আউটের যে বক্সটা আসছে এই বক্সটা সহ 3D নিয়ে নিছে, মানে আমার বক্সটা সহ আমার ঢাল করে এখানে 3D নিয়ে নিছে। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যেমন আমি এটা দেখানোর চেষ্টা করি খুব সহজে, যে এখান থেকে আমি বড় আপনার চলে গেলাম, অ্যান্ড এখানে যে আরেকটা আছে এটা আমি ক্লিক করে দিলাম। অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে কি, যেটা আমি করতে গেলে তখন আমার কাঠ থেকে সুন্দর করে রাউন্ড করে নিজের দিয়ে নিয়ে দিচ্ছে। আমার কাঠটা যখন আমি জাস্ট এটা কাটবো, তখন এখান থেকে কাঠটা আমি খারাপ হয়ে থাকতো, তখন আমি জাস্ট এই করিফুলটা কাটতাম, এটা খারাপ থাকতো। কিন্তু আমার এটা করার কারণে এটা বরাবর সুন্দর করে বক্স সহকারে দোমরায় নিছে, নিচে দিয়ে করে নিছে স্মুথভাবে। তো আমি সচরাচর সাজেস্ট করবো যে আপনারা এই যে লাস্টেরটা যেটা আছে এটা থেকে করিফুলটা করবেন, এটা থেকে করিফুলটা করবেন। তো 3টাই দেখানোর চেষ্টা করি। তো আপনারা খুব সহজে যে ডিপেন্ডের মাধ্যমে আমি আশা করি, বিশ্বাস করি যে আমরা 8 ক্যামের তুলনায় যে ডিপেন্ডে আমরা করিফুলটা খুব তাড়াতাড়ি সহজে করতে পারি। সো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে কমেন্ট করে যাবেন। অ্যান্ড আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো আজকে এই অবধি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।